এই ভিডিওটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। চায়না আসলে বাংলাদেশিদের পুলিশ স্টেশনে হাজিরা দিতে হয়, কিন্তু কেন? বাংলাদেশি পাসপোর্ট কি এতই সমস্যা? ভিডিওতে দাবি করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টধারী বা এই সবুজ পাসপোর্টধারীদের জন্য চায়না এসেই পুলিশ স্টেশনে হাজিরা দিতে হয়। নাইজেরিয়া বা সোমালিয়ার পাসপোর্ট নিয়েও হাজিরা দিতে হয় না। ভিডিওতে উনি ঠিক এমনটাই বলেছেন। দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা মূলত চায়নার রুলস। যে কোনো ফরেনার চায়না আসা 24 ঘন্টার মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে হয়। এখন আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হন কিংবা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের পাসপোর্টধারী হন, এই নিয়ম সকল ফরেনারের জন্য সমান। ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা বা আমার মতো স্টুডেন্ট ভিসা, সবারই এই পুলিশ রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটাকে বলে টেম্পোরারি রেজিডেন্স রেজিস্ট্রেশন। চায়নার এন্ট্রি এক্সিট অ্যাডমিনিস্ট্রেশন রুলসের আওতায় এটা করতে হয়। তারা জানতে চায় তাদের দেশে কারা থাকছে, কোথায় থাকছে এবং যে কোনো জরুরি অবস্থায়, দুর্যোগে বা অ্যাক্সিডেন্টাল কেসে তাদের জন্য কী ব্যবস্থা নিতে হবে। এক কথায় প্রতিটা ফরেনারের নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের উদ্দেশ্য। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে করবেন এই রেজিস্ট্রেশন? যারা হোটেলে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন রেজিস্টার্ড বা লাইসেন্সধারী স্ট্যান্ডার্ড হোটেলে থাকার জন্য। তাহলে আপনাকে পুলিশ স্টেশনে যাওয়া লাগবে না। হোটেল কর্তৃপক্ষই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তথ্য নিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিবে। আর যদি আপনি নন লাইসেন্স বা নন রেজিস্টার্ড কোনো হোটেলে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নিজে পুলিশ স্টেশনে গিয়ে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কোথায় যাবেন? পাইচুশুও বা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাথে নিতে হবে পাসপোর্ট, ভিসা কপি এবং সেই সাথে এন্ট্রি এক্সিট সিলের ফটোকপি। মেজর সিটিগুলোতে এন্ট্রি এক্সিট অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোতেও করতে পারবেন এই রেজিস্ট্রেশন। না করলে ক্ষতি কী? আপনি যদি এই রেজিস্ট্রেশনের আওতায় না যান, তাহলে আপনাকে 500 থেকে 2000 RMBর মতো জরিমানা গুনতে হতে পারে। সেই সাথে পরবর্তীতে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি। এছাড়াও পরবর্তীতে চায়না আসলে আপনি ডিটেনশন বা ডিপোর্টের শিকার হতে পারেন। চায়না আসলে শুধু যে বাংলাদেশিদের এই পুলিশ রেজিস্ট্রেশন করতে হয় তা নয়, যে কোনো পাসপোর্টধারীদের এই রেজিস্ট্রেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। বিশ্বের প্রতিটা দেশের নাগরিকদের এই রেজিস্ট্রেশন করতে হয়। আশা করি আপনারা সঠিক তথ্যটি পেয়েছেন এবং যাদের মধ্যে ভুলভ্রান্তি ছিল তারা এই ভুলভ্রান্তি থেকে দূর হতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।